ইয়ামেন শহর থেকে তদানীন্তন সময় ইয়ামেন শহরের রাজধানী ছিল সানা। সানা থেকে ৮ কিলোমিটার দূরত্বে একটা বাগানওয়ালা ছিল, বাগানের মালিক ছিল। এই বাগানের মালিকের ঘটনা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বিশ্বনবীকে বর্ণনা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা আপনি তো দেখেন নাই, আমি জিবরাইল নিজে ঘটনা দেখেছি। এই ঘটনা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে। এই ঘটনাটা হলো এই, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না অবশ্যই বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। ওই যে বাগানওয়ালার ঘটনা আমি আল্লাহ নিজে বর্ণনা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাগানওয়ালার ঘটনা বর্ণনা করতেছেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বাগানওয়ালার ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা ওই বাগানওয়ালা এত আল্লাহওয়ালা ছিল, বাগানওয়ালা এত পরিমাণে ভালো ছিল। বাগানওয়ালা যখন তার বাগানের মধ্যে বছরে একবার ফল ঝরাতো, বলেন দেখি, ফল কিন্তু বছরে একবার ঝরাতো, তার মানে বোঝা গেল এটা কোনো ফল জাতীয় হবে। কারণ বাগানের মধ্যে মনে করেন লিচু যদি হয় বছরে একবারই হয়, ঠিক না বে ঠিক? কলা যদি হয় একবারই হয়, আপেল যদি হয় একবারই হয়, আঙ্গুর যদি হয় বছরে 12 মাসই হতে থাকে আঙ্গুর। কিন্তু কিছু কিছু ফল আছে বছর একবার ঝরাই। মুফাসসিরিন একরাম বর্ণনা করে এমন জাতীয় ফল যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বছরে একবার ঝরাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই মুফাসসিরিন একরাম কেউ কেউ বর্ণনা করে এটা ছিল খেজুরের বাগান, কেউ কেউ বর্ণনা করে এটা আনারের বাগান ছিল, কেউ কেউ বর্ণনা করে এটা কমলার বাগান ছিল। যেই বাগান হোক না কেন, বাগানওয়ালার কথা আল্লাহ উল্লেখ করেছে, বাগানের ফলের কথা উল্লেখ করে নাই। মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিলের কানটা লাগিয়ে শুনবেন, পর্দা নিশে আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলছেন, ওই বাগানওয়ালার ঘটনা বর্ণনা করার আগে বিশ্বনবী ডাকতে বলছেন, উম্মতেরা শোনো, ওই যে বাগানওয়ালা বছরে যখন একবার ফল ঝরাতো, যেদিন ফল পাকতো, ফল যেদিন ঝরাবে তার আগের দিন এলাকার মধ্যে মাইকিং করে দিত। কোন অভাবগ্রস্ত কেউ কি আছো, যার অভাব আছে এসে বাগানের মধ্যে পর্যাপ্ত ফল তোমরা নিয়ে যাবা, এইরকম এলাকার মধ্যে মাইকিং করে দেওয়া হতো। ও মুসলমান, চিৎকার দিয়ে বলেন তো, এইরকম ঘটনা যে ঘটেছে, মনে করেন বাগানওয়ালা বারবার করে মাইকিং করে এলাকাবাসীকে জানায় দিচ্ছে, এলাকার লোকেরা শুনে নাও, আমার বাগানের ফল কালকে ঝরাবো, যার যতটুকু প্রয়োজন আছে তোমরা বাগান থেকে নিয়ে যাবা। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। নিঃসন্দেহে লোকটা ভালো ছিল, ঠিক না? বাগানওয়ালা এত পরিমাণে ভালো, আল্লাহর ওয়াস্তে আগের দিন মাইকিং করে দিত, যার যতটুকু প্রয়োজন, যারা এতিম মিসকিন আছো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাগানটা ছিল অলৌকিক একটি বাগান, যে বাগানের মধ্যে আপনার প্রয়োজন নাই, তাও যদি বাগানের একটা ফল আপনি ছিঁড়ে নিয়ে যাইতেন, আল্লাহর কসম করে বলি, মুফাসসিরিন একরাম বর্ণনা করতেছে, ওই বাগানওয়ালা বাগানের ফলটা খাওয়ার সাথে সাথে তার ডায়রিয়া হয়ে যেত। মানে আপনার প্রয়োজন যদি না থাকে তাহলে বাগান থেকে আপনি ফল নিতে পারবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আশ্চর্য ঘটনা। বাড়িতে যায় মিলাবেন মুসলমান, সূরাতুল কলম 13 থেকে 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই বাগানওয়ালা যখন এলাকার মধ্যে অ্যানাউন্স করে দিত, এলাকার মধ্যে বাগানওয়ালা বলে দিত, যার যতটুকু প্রয়োজন তোমরা ফল সংগ্রহ করে নিয়ে যাবা। এতিম মিসকিন যারা আছে সবাই এসে ফল সংগ্রহ করত। যাদের দরকার ছিল না তারা ভয়ে ওই বাগানের মধ্যে ফল হাতেও দিত না, এবং ওই বাগানের ফল কেউ চুরি করতে আসতো না, কারণ ফেরেশতারা পাহারা দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলে,
উম্মতেরা শুনে নাও, একটা দান করলে যে 7টা আল্লাহ 70 গুণ পর্যন্ত বাড়ায় দেয়, এটা তার বাগানের উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ এত পরিমাণে ফল ওই বাগানের মধ্যে ধরাইতো, কল্পনাও করা যাইতো না। সবাইকে দেওয়ার পরে বাগানওয়ালা ফল বিক্রি করেও অনেক টাকার মালিক ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাগানওয়ালা এইভাবে আস্তে আস্তে যখন বাগানওয়ালা হায়াত শেষ হয়ে গেল, বাগানওয়ালা মৃত্যুবরণ করলো, বাগানওয়ালা ছেলেরা ওই সম্পদের অধিকারী হয়ে গেল। ফল দেখে বাগানওয়ালার ছেলেরা এর আগে অনেক পরিমাণে বাবাকে নিষেধ করেছিল, ফলমূল এতিম মিসকিনকে দেওয়ার দরকার নাই, ফলমূল এতিম মিসকিনকে দেওয়ার কোনো দরকার নাই। সাথে সাথে বাবা বলতো, বাবারা শুনে নাও, দেওয়ার মালিক জোরে বলেন তো কে? আরো জোরে বলেন। পিছনের ভাইয়েরা বলতেছেন না, জোরে বলেন কে? দেখেন কিরা জবান বন্ধ রাখে, জবান কিন্তু আল্লাহ বন্ধ করে দিতে পারে চিরজন্মের মতো। কথা বলেন না কেন? জোরে বলেন তো, ফল দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন অফরন্ত রিজিক আপনাকে আমাকে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, দুনিয়ার কেউ তোমাদেরকে রিজিক দেয় না। রিজিক যিনি দেয় চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপনার বিজ্ঞানের জয়যাত্রা এত দূর পর্যন্ত, চাঁদের দেশে পর্যন্ত গেছে। জিজ্ঞাসা করতে চাই, একটা ধান আপনি বীজ রূপে যখন জমিনের মধ্যে বপন করে দিয়ে আসেন, ওই ধান থেকে সুন্দর করে অঙ্কুরোদ্গম হয়ে বীজ তৈরি হয়। একটা ধান থেকে একটা বীজ তৈরি হয়ে একটা চারা হয়, ওই ধানটা থেকে আবার একটা শীষ তৈরি হয়। ওই শীষের মধ্যে শত শত দানা যিনি দিয়ে দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যদি না ওই শীষের মধ্যে, আল্লাহ যদি ধানের মধ্যে চাল না দান করে, প্রত্যেকটা যদি পাতান বানায় দেয়, আপনার আমার কোনো শক্তি আছে? জোরে বলবেন না, আরো জোরে বলেন না। একটু হানা সারা দিলে ভালো লাগবে ভাই। জোরে বলেন না, শক্তি কি আছে? আল্লাহ যদি সমস্ত সম্পদ আপনার নষ্ট করে দেয়, বলেন তো আপনি আমি প্রতিবাদ করলেও কি কোনো লাভ হবে? আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে রিজিক দান করি। বান্দা, তোমাদের জন্য বরাদ্দকৃত রিজিক তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। যে যতটুকু রিজিক তোমাদের জন্য বরাদ্দ, এর বাইরে তোমরা খাইতে পারবা না। কথা জোরে বলেন ঠিক কি না? এজন্য তো দেখা যায় কোটি কোটি সম্পদের মালিক কিন্তু গোস্ত খাওয়া হারাম। কথা কয় না? জোরে বলেন ঠিক না বেঠিক? সেদিন ভাই চট্টগ্রামের মধ্যে গেলাম। চট্টগ্রামের মধ্যে যাওয়ার পরে এক কোটিপতির বাড়িতে আমাদেরকে বসতে দিল। নানান রকমের খাদ্য খাবার আমাদের সামনে দেওয়া হলো। বাড়ির মালিককে বললাম আমাদের সাথে খান। বলতেছে, হুজুর খাইলেই মরবো। তার মানে চিন্তা করলাম, আহারে গরুর গোস্ত, খাসির গোস্ত, সামুদ্রিক 10 আইটেমের মাছ, কবুতরের ভুনা গোস্ত। ও আল্লাহর বান্দা, এভাবে কয়েল পাখির কয়েক আইটেমের গোস্ত করেছে, 10 আইটেমের সামুদ্রিক মাছ করেছে। সব খেয়ে সাবার করে একটা ঢেকুর উঠাইলাম, আর মনে মনে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ সম্পদ দিয়েছ, তার খাওয়াইলা আমারে। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্পদ শুধুমাত্র থাকলেই যে হজম করার শক্তি আল্লাহ দেয় তা কিন্তু না। অনেক কোটিপতিরা আছে ভাই, রাত্রিবেলা 2টা রুটি খায়, সকালবেলা 2টা রুটি খায়, দুপুরবেলা এতটুক ভাত খায়। কথা জোরে বলেন না কেন? আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ আপনাকে আমাকে গরিব বানিয়েছে, কিন্তু 1 কেজি গরুর গোস্ত দিলে ঝাইনা দেয়। কথা জোরে বলেন না কেন? আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। সম্পদ যদি আল্লাহ দেয়, আর সম্পদ যদি আল্লাহ রিজিকের মধ্যে না থাকে, আপনি খাইতে পারবেন না। কোটি টাকার সম্পদ পরে থাকবে, আপনি আমি চলে যাব কবরের জিন্দেগিতে। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করলো, সাথে সাথে সন্তানেরা আসার পরে একজন সন্তান আর একজন সন্তানকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছে, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। ও নবী, আমি সেই বাগানওয়ালার ঘটনা আপনাকে বর্ণনা করতেছি। বাগানওয়ালা কোথাকার? ইয়ামেনের রাজধানী, তদানীন্তন সময়ের রাজধানী সানা থেকে 8 কিলোমিটার দূরে। এই বাগান এখনো আজও পর্যন্ত, আজও অবধি নিদর্শন হয়ে আছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগানওয়ালাটাকে, ওই বাগানের ওই জায়গাটা এখনো ধ্বংসাত্মক রূপে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন বানিয়ে রাখিয়েছে। মুসলমান ভাইরা আমার গভীর
মনোযোগ দেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলে ওই সন্তানেরা যখন ফল ঝরাবে, ঈদ আকসামু, তারা কসম করলো, লা ইয়াসরিমুন্নাহা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছে ঈদ যখন আকসামু কসম করলো, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা সকাল সকাল গিয়ে ফল ঝরিয়ে নিবে, কোনো এতিম মিসকিনকে তারা ফল দেবে না। জোরে বলেন না উযুবিল্লাহ। মালিক আগের দিন মাইকিট করে দিত, আর লোকজন ভাই যখন কেউ জানে যে বছরে একবার আমরা ওই জায়গা থেকে ফল পাবো, সারা বছর আমরা খেতে পারবো, এই এতিম মিসকিনরা ওই বাগানের দিকে চেয়ে থাকতো। জোরে বলেন না আল্লাহু আকবার। তো এতিম মিসকিনেরা তাকায় আছে যে কখন মাইকিন হয়, খালি ওই টাইমের দিকে ফল পেকে গেছে। তো এতিম মিসকিনেরা বারবার মাইকের অ্যানাউন্সের জন্য ওয়েট করতেছে যে কখন আমাদেরকে আহ্বান করা হয়, আমরা গিয়ে ফল সংগ্রহ করব। আর এইদিকে সন্তানেরা বলছে ঈদ আকসামু, তারা কসম করলো, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, আমরা একটা ফল আমরা কোনো এতিম মিসকিনকে দিব না, আমরা সব একাই সকাল সকাল গিয়ে সব ফল পেরে নেব, কাউকে আমরা টেরও পেতে দেব না। জোরে বলেন না উযুবিল্লাহ। এই পরিকল্পনা যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে চক্রান্ত আমি আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তারা রাত্রিবেলা কসম করলো, আমরা একটা এতিম মিসকিনকে কোনো ফল দান করব না। মুসলমান, আমার বানানো গল্প বলতেছি না, কোরআন থেকে আয়াত থেকে কথা বলবো, কিন্তু ধারাবাহিকভাবে বর্ণনা করতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু এভাবে বর্ণনা করলে আমার সময়ও থাকবে না, আপনারাও মজা পাবেন না। এজন্য সামারাইজ করে মাঝে মাঝে কিছু আয়াত বাদ দিব, কারণ বাড়িতে গিয়ে মিলাবেন, হুজুর আয়াতের সাথে তো মিল পাচ্ছি না। এই জন্য সামারাইজ করে অনেকেই দেখবেন যে 1 পৃষ্ঠার কথা 1 লাইনে বুঝায়া দেয়, ঠিক না? এইরকম সামারাইজ করে আপনাদেরকে অল্প সময়ে এই আলোচনাটা বোঝানোর জন্য একটু সামারাইজ টেনে আমি মাঝে মাঝে কিছু আয়াত বাদ দিয়ে তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা আয়াত বললে মজা লাগতো। আল্লাহ কিভাবে ওই বাগানওয়ালাদেরকে শায়েস্তা করতেছে, জোরে বলেন না আল্লাহু আকবার। সম্পদ পেয়ে যারা মনে করেন সম্পদ আমার কুঙ্ক্ষিত হয়ে গেছে, সম্পদ আমার সব কিছু, না না না, সম্পদ আপনার কিছু না। মরার পরে আপনি যাবেন কবরের মধ্যে যে আমলটুকু নিয়ে যাবেন ওটাই আপনার সম্পদ, বাদবাকি কোনো সম্পদ আপনার সম্পদ না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া ছেড়ে আপনারে আমারে চলে যাওয়া লাগবে মুসলমান, দুনিয়া ছেড়ে আপনারে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। দুনিয়া আপনার থাকার জায়গা না। কথা জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। ভাই, গজল বলার সময় একটু ঢিলা দেওয়া লাগবে। এটা যদি আপনাকে বলা লাগে, আলহামদুলিল্লাহ মাইক অনেক সুন্দর আছে, কিন্তু একটু এগুলো না দিলে তো ভালো লাগবে না। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। জোরে বলেন ঠিক না বে ঠিক?
দুনিয়ার মায়া যে যতই করুক না কেন, দুনিয়া মানুষকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দেয়। এ মুসলমান গভীর মনোযোগ দেন। সন্তানগুলি যখন ডাক দিয়ে বলল, একজন সন্তান আরেকজনকে বলছে, ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, আমরা কোনো এতিম মিসকিনকে ফল ফলাদি আমরা দান করব না, আমরা রাতের মধ্যে সূর্য ওঠার আগে গিয়ে আমরা সমস্ত ফলগুলি ঝরিয়ে নেব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাদের এই পরিকল্পনা দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আসতে বলবেন না, জোরে বলেন জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তারা যখন ঘুমায়া পড়লো, তার রাত্রিবেলা একজন আরেকজনের সাথে পরামর্শ করলো, লা ইয়াকসিমু, তারা বলল, ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, কাউকে আমরা দেব না। তারপর তারা যখন ঘুমায়া পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, আমি রবের পক্ষ থেকে একজন তাওয়াফকারী, একজন প্রদর্শনকারী আমি আল্লাহ ফেরেশতা পাঠায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলাম। জিবরাইল লাগতে বলছেন, নবীজি ওই যে ফেরেশতার টিমটা এসেছিল, ওই ফেরেশতার টিমের লিডার ছিলাম আমি জিবরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলা হলো, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তারা যখন ঘুমায় পড়লো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে বাগানটা আছে, বাগানটা তোমরা একটু দেখে আসো। শুধুমাত্র দেখে আসবা না, না না, ওই বাগানে তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসবাত কাসারিম। আল্লাহ বলছে, বাগানটা তোমরা দেখবা আর ওই বাগানটাতে আগুন দিয়ে তোমরা ধ্বংস করে দিবা। নাউযুবিল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতারা শোনো, ওই যে বাগানটা তোমাদের দেখতে পাঠাচ্ছি, ওই বাগানটা শুধু দেখে ছেড়ে দিবা না, বাগানটাকে তোমরা এমন ভাবে আগুন দিয়ে পুরাবা, ওই বাগানের মধ্যে গাছ ছিল যাতে ওর সন্তানেরা দেখতে চিনতেও না পারে যে এটা আমাদের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা চলে যাও। যাওয়ার পরে তোমরা ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তারা যখন ঘুমায় থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, পুরা বাগানটাকে তোমরা আগুন দিয়ে জ্বলায় দিবা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা যখন সকালবেলা ঘুম থেকে উঠলো, সকাল সকাল ঘুম থেকে উঠলো, মানুষদেরকে জাগানোর আগেই তারা দৌড় দিয়ে চলে গেল বাগানের মধ্যে ফল ধরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাওহা ক্বালু ইন্না লাদাল্লুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ফালাম্মা রাওহা, তখন যখন তারা প্রবেশ করলো, বাগানের কাছাকাছি গেল, বাগানের কাছাকাছি গিয়ে তারা বলছে, ফালাম্মা রাওহা, আরেকজনকে বলছে, ক্বালু, হে ভাই, ইন্না লাদাল্লুন, আমরা মনে হয় পথ ভুল করে চলে এসেছি, এটা তো আমাদের বাগান না, কারণ আমাদের বাগানে এত পরিমাণে ফল থাকে, এটা তো দেখতেছি আগুন দিয়ে পুরোটাই বশীভূত করে দেওয়া হয়েছে, এটা আমাদের বাগান না, আমরা মনে হয় পথ ভুল করে এসেছি। জোরে বলেন, পথ ভুল করেছে না ধ্বংস করে দিয়েছে আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন। আলোচনা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়ের আমার, সন্তানেরা কসম করলাম, আমরা কোনো এতিম মিসকিনকে দান করব না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা বললেন, আমি প্রদর্শনকারী, আমি প্রদক্ষিণকারী, আমি ফেরেশতা পাঠিয়ে দিলাম, বাগানটাকে পুরো আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হলো। ফলে তারা ফালাম্মা রাওহা ক্বালু ইন্না লাদাল্লুন, তারা একজন আরেকজনকে বলতেছে, ভাই, এই যে
বাগানটা দেখতেছো এটা মনে হয় আমাদের বাগান না, কারণ আমাদের বাগানে এত পরিমাণে ফল ধরে, ফল গাছের ডালগুলি পর্যন্ত জমিনের সাথে লটকিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগানের মধ্যে যিনি বরকত দান করেছিলেন, জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর ওই বাগানটাকে ধ্বংস যিনি করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সাথে সাথে বলল ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। আল্লাহ তাআলা বলছেন তারা যে আলাপচারিতা করতেছিল ওটাও আল্লাহ কোট করে বলছে ক্বালা আওসাতুহুম, তাদের মাঝে মধ্যম একজন ভাই ছিল। মধ্যম ভাই যদি থাকে, ভাই আগেও একজন আছে পরেও আরেকজন। আওসাতুহুম ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলে যে মধ্যম একজন ভাই বলতেছে আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, ভাইরে তোদেরকে বারবার করে বলেছিলাম বাবা যেই কাজ করে এটা হলো ভালো কাজ, আর আমরা যে কসম করলাম যে কোনো এতিম মিসকিনকে দিব না, এটা হচ্ছে খারাপ কাজ। একজন মধ্যম পন্থার একজন ভাই বলেছিল ভাইরে এই যে যেই কাজটা আমরা করতে যাচ্ছি এই কাজটা ভালো না, আল্লাহ ওটাও কোরআনের মধ্যে কোট করে জানায় দিচ্ছেন। ক্বালা আওসাতুহুম, মধ্যম ভাই বলতেছে যেটা করতেছি এটা ভালো না। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দারা সম্পদ দিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে, এটা আমানত। জোরে বলেন কি? এটা তোমাদের জন্য আমানত। বান্দা দুনিয়ার মধ্যে তোমার হায়াত শেষ হয়ে গেলে দুনিয়া ছেড়ে তোমাদেরকে পরকালীন জীবনে পাড়ি দেওয়া লাগবে। পরকালীন জিন্দেগিতে যতটুকু আমল করে আসবা এটাই তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে ডাকতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খলাক সৃষ্টি করেছেন, মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা হায়াত। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাই দুনিয়ার মধ্যে কারা ভালো আমল করে কারা খারাপ আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটাই তোমাদের মাঝে পরীক্ষা করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে বান্দা কোরআনের মাহফিল দিলাম তোমাদেরকে, কারা হাটে বাজারে ঘুরে বেড়াও আর কারা এই যে মাহফিলের মধ্যে বসে থাকো, এ বান্দা শুনে নাও শুনে নাও, আমার পক্ষ থেকে তোমাদেরকে এলান করে দিলাম, জানায় দিলাম বান্দা আমার পক্ষ থেকে তোমাদের জন্য এটাও একটা পরীক্ষা। বান্দা কে কোরআনের পক্ষে আছো আর কে বিপক্ষে আছো, দুনিয়ার কেউ না জানলেও বলেন তো জানে কে? আসতে বলবেন না, জোরে বলেন জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে ওরে পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি বুঝা দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি এলান করে দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন দুনিয়া আপনার আমার জন্য একটা ক্ষণস্থায়ী জায়গা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে শুনে নাও দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়া তোমাকে ধাক্কা দিয়ে কবর পর্যন্ত পৌঁছায় দেবে। সম্পদকে আঁকড়ে ধরে আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরের মাটি যতক্ষণ পর্যন্ত বনি আদমের মুখের মধ্যে ঠাস দিয়ে না ধরা হবে ততক্ষণ পর্যন্ত তার হুঁশ ফিরবে না। এ মুসলমান গভীর মনোযোগ দেন, পদ্মা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহর কসম করে বলি আপনাদের দৃশ্য দেখে আমার একটা হাদিস মনে পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠার পরে আল্লাহর নবী হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। বিশ্বনবীকে আম্মাজান হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন বাবারে এই সকালবেলা তুমি কান্না শুরু করলা, কারণটা কি? ওরে বাবা মার কথা মনে পড়েছে বুঝি, এতিম করে মা বাবা চলে গেছে, মা বাবার কথা মনে পড়ে মনে হয় কাঁদতেছো। আল্লাহর নবী কি গল্প করেন ভাই? গল্প করা যাবে না, কথা বলা যাবে না। আমি কোরআন থেকে কথা বলতেছি ভাই, এমনিতেই মন মানসিকতা ভালো নাই। লোক লোক ভাই লোক লোক হওয়া ফ্যাক্ট না,
কিন্তু যে পরিবেশ, এই পরিবেশ আসলে এটা মানার মতন। আল্লাহ হেফাজত করুন বলেন আমি। তারপরও ডিস্টার্ব কেউ দিয়েন না ইনশাআল্লাহ। লোক ভাই কোরআনের মাহফিলে কাউকে ডেকে আনার মাহফিল না তো, যে পছন্দ করবে কোরআনের মাহফিলে, যার কোরআনের প্রতি যার দিল থাকবে সে এমনি এসে বসবে। কথা জোরে বলেন ঠিক না বেটি? ওরে জোর করে আনার জিনিস দেখি। আবু জেহেল কোরআন শুনতো। আবু জেহেল কি শুনতো? কোরআন শুনতো। তা আমি মনে করি যারা কোরআনের মাহফিলে বসতে চায় না এরা আবু জেহেলের থেকে খারাপ। কথা জোরে বলেন ঠিক না বেটি? যারা কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করে এরা আবু জেহেলের থেকে খারাপ। জোরে বলেন ঠিক না বেটি? আবু জেহেল সারা রাত ঠান্ডার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু জেহেল কোরআন শুনো কেন? বলছে কোরআন না শুনলে আমার রাত্রে ঘুম আসে না। চিন্তা করেছে, কোরআনটা এত মজা লাগতো, সে মজা হিসেবে শুনতো ভাই। এজন্য যারা মজা হিসেবে নেন তারা আবু জেহেলের সফর সঙ্গী, আর যারা আমলের নিয়তে বসে আছেন তারা আবু বকরের সফর সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। পর্দা নিশে আমার মা বোনেরা, হাদিসটি মনোযোগ দিয়ে শোনা লাগবে মা। হাদিস যেহেতু পয়গম্বর আরবি বর্ণনা করেছে, হাদিসটি হেলাই খেলাই ছেড়ে দিলে হবে না। ও মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর সামনে হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা মার কথা মনে পড়েছে বুঝি? বলেন না না না, মার কথা মনে পড়ে নাই। বলছে বাবার কথা মনে পড়েছে বুঝি? না না না, আজকে বাবার কথা মনে পড়ে নাই। বলছে প্রাণপ্রিয় স্ত্রী খাদিজার কথা মনে পড়েছে বুঝি? না, খাদিজার কথা মনে পড়ে নাই। দাদার কথা মনে পড়েছে? বলে না না না, দাদার কথাও মনে পড়ে নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান মা ফাতিমা ডাকতে বলে, বাবা কি কারণে কান্না করতেছেন একটু কি আমার সাথে শেয়ার করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতিমা আমি যখন রাত্রিবেলা ঘুমাইলাম দুইজন ফেরেশতা তাদের ডানার মধ্যে ভর করে আমাকে তাদের কাঁধের উপরে দুই হাত ভর করে আমাকে আসমানের মধ্যে তারা নিয়ে গেল। আসমানের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমারে পুরা জান্নাতটা তারা ঘুরায় দেখালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত দেখার পরে আমি নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার উম্মতরা এত সুন্দর জান্নাতের মধ্যে থাকবে, এত সুন্দর জান্নাতের মধ্যে থাকবে, মনটা অনেক ভরে গেল। ইমাম কিছুক্ষণ পরে ফেরেশতারা আমারে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেল। জাহান্নামের কিছু গর্ত আমি দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম। এমন কিছু করুণ দৃশ্য আমি দেখতে পেলাম। এই পদ্মানি সীমা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন, হযরতে জিবরাইল কে ডাক দিয়ে বললেন, জিবরাইল জাহান্নামের ভিতরে কিছু একটা গর্ত আছে, ওই গর্তের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বললেন ওই গর্তের ভিতর লোহার শিকলগুলি গরম করা হচ্ছে। লোহার শিকলগুলি গরম করতে করতে লোহার শিকলের রং কালো হয়ে গেছে। জোরে বলেন কি হয়েছে? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, বোঝানোর জন্য বলতেছি। যদি মিলাইতে চান তাহলে কামারের দোকানে গিয়ে একটু খেয়াল করে দেখবেন, লোহা যখন গরম করে ভাই লোহার রং কিন্তু লাল হয়ে যায়, ঠিক না বে ঠিক? কিন্তু ওই যে লোহাটা যখন গরম করা হয়, লোহার থেকে 1 কিংবা 1.5 ইঞ্চি উপরে খেয়াল করে দেখবেন ওই স্তরটা কালো স্তর দেখা যায়। কথা বলেন বুঝে থাকলে, যদি না দেখে থাকেন কালকে গিয়ে কামারের দোকানে দেখবেন যখন তারা টেনে টেনে যখন লোহাগুলিকে গরম করতেছে লোহাটা লাল হয়ে গেছে, লোহার উপরের কিছু অংশ একটু উপরের দিকে কালো হয়ে আছে। একটা জিনিস খেয়াল করবেন, লোহা যতটুকু গরম আছে তার থেকে 3 গুণ বেশি ওই উপরের স্তরটা গরম। ওটা হচ্ছে সীসা বলা হয়। এটা এত পরিমাণে গরম, লোহা যতটুকু গরম তার থেকে 3 গুণ বেশি বিজ্ঞানী প্রমাণ করতেছে। 3 গুণ বেশি গরম ওই স্তরটা। লোহাতে হাত দিলে যেমন ঝলসে যায়, ওই জায়গায় হাত দিলেও হাতটা ঝলসে যাবে। মুসলমান ওই স্তরটা বেশি গরম হওয়ার কারণে ওই স্তরের রং কালো হয়ে যায়। আল্লাহর নবী বোঝাচ্ছে, উম্মতরা শুনে নাও, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফালানো হবে আগুনের রং লাল আমরা সচরাচর দেখে থাকি, কিন্তু আগুনটা তাপ দেওয়ার পরে আগুনটা এত পরিমাণ তপ্ত হয়েছে ওই আগুনটা কালো বর্ণ ধারণ করে ফেলেছে। জোরে বলেন না উযুবিল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলছেন, মা এ কলিজার টুকরা সন্তান, উম্মতের জন্য এলান করে দিয়ে উম্মতের মা বোনদেরকে তোমরা জানায় দিও কেমন ধরনের শাস্তির আল্লাহ ব্যবস্থা করে রাখতেছে। মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলছেন, লোহার শিকলগুলি কালো বর্ণ ধারণ করেছে, আমি
জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল এগুলো কাদের জন্য গরম করতেছ? জিব্রাইল ডাকতে বলছেন, নবীজি এগুলো আপনার উম্মতের মধ্যে ওই সকল মহিলা যারা পেট পিট অন্য পর পুরুষকে দেখাছে, যারা তাদের শরীরের সাথে অন্য পুরুষের শরীর লাগিয়ে নিজেকে অনেক তৃপ্তি অনুভব করেছে। ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে ওই সকল নারীর জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই ছ্যাকের ব্যবস্থা করে রেখেছে। মরার মধ্যে দেরি হবে, মরার পরে ওই শিকলগুলিকে তারা ওই অঙ্গগুলিকে ছ্যাক দিতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে বাড়ির মধ্যে রান্না করতে গিয়ে মাদের একটু চুলার কাছে একটু হাতের মধ্যে একটু তাপ লাগলেই, হাতের মধ্যে একটু ফুসকা পড়লে দেখবেন স্বামীকে রাগ করে বলে, স্বামীকে বলে যে একটু মলম নিয়ে আসো। স্বামী যদি রাত্রিবেলা মলম না নিয়ে আসে তাহলে আরো বেশি ফুসকার রাগ দেখায়। কথা জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মধ্যে একটু সামান্য ফুসকা পড়লে স্বামীকে রাগ দেখান মা, কবরের মধ্যে হাসর ফুলসিরাতের পরে জাহান্নামের মধ্যে এমন অঙ্গগুলি আপনার জন্য ছ্যাক দেওয়া হবে। আল্লাহর বান্দিরা, যে অঙ্গগুলি আজকে তোমরা পর পুরুষের সামনে প্রদর্শন করতেছ, বর্তমান সময়ে ভাই পোশাক এমনও হয়েছে মনে হচ্ছে পোশাক পরে মনে হচ্ছে আধা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? পোশাক অনেক পরেছে কিন্তু তার লজ্জায় স্থান সব কিছু বোঝা যাচ্ছে। এমন পরিবেশ আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে ডাক দিয়ে বলেছে, আমি একটা হাদিস বর্ণনা করতেছি, হাদিস তোমাদের জন্য না, আমি এক অজানা যুগের ঘটনা বর্ণনা করতেছি। এমন একটা সময় আসবে যে সময় নারীরা পোশাক পরবে কিন্তু থাকবে আধা ন্যাংটা। আজকেই যেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আগে আমরা খেয়াল করে দেখতাম 4 পিস। কি পিস? জোরে বলে কত পিস? 4 পিস। তারপর আসলো 3 পিস, ঠিক না? তারপরে আসলো এখন বর্তমানে 2 পিস চলতেছে। কিন্তু পশ্চিমা রাষ্ট্রের মধ্যে খেয়াল করে দেখলাম ওদের 1 পিস চলতেছে। কথা কান নাকি? অনেক রাষ্ট্রের ভিতরে 1 পিস চলতেছে। কখন জানি আমার বাংলাদেশের মধ্যে 1 পিস ঢুকে যায়। কথা বলেন ঠিক কি না? তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, যারা যত শিক্ষিত দাবি করতেছে, যারা যত কোটিপতি, সবাই কিন্তু এক না ভাই। অধিকাংশ কোটিপতির মেয়েরাই বেশি তারা দামি দামি পোশাক পরে কিন্তু আধা ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু গ্রামগঞ্জের মেয়েরা ভাই যখন ঘর থেকে বের হয়, কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ইসলামী বিশ্ববিদ্যালয় রাত 12টা 1টা পর্যন্ত একটা ছেলে আর একটা মেয়ে যদি ভাই পাশাপাশি বসে আড্ডা দেয়, বলেন তো শয়তান তো চকলেট খাচ্ছে। বর্তমান সময়ে নারী পুরুষের অবাধ মেলামেশা শহর অঞ্চলগুলিতে, বিশ্ববিদ্যালয় অঞ্চলগুলিতে খেয়াল করে দেখবেন। আমার বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশে, ইসলামী বিশ্ববিদ্যালয়, আমি পড়ালেখা করেছি, কুষ্টিয়ায় থাকি। বাড়ি আমার হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের পাশে। এখানে এক বিশ্ববিদ্যালয়, গেছি আরেক বিশ্ববিদ্যালয়। দেখতেছি ভাই এই রাত 12টার পরেও বাড়িতে যখন যাই, আমার কথা যদি মনে করেন যে হুজুর বানায়া বানায়া বলতেছেন, আমার সাথে যাবেন, রাত 12টার পর যায় দেখতেছি যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে। কথা কন নাকি? যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আবার বলতে গেলে বলে অবাধ মেলামেশা, এটা নাকি বলতে গেলেই নাকি দোষ। কথা জোরে বলেন ঠিক কি না? এরা অপরাধ করবে, এটা দোষ না, বরঞ্চ দেখতে গেলেই দোষ। কথা জোরে বলেন ঠিক কি না? এখন কুকুর, যারা হায়না পশু, এদেরকেও হার মানিয়ে দিচ্ছে আমাদের যুবক যুবতীরা। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সেদিন পার্কের মধ্যে, এই যে পাশে আপনাদের এলাকারই তো পার্ক ভাই, শিশু পার্ক নাম দিয়েছে। কি পার্ক? জোরে বলেন না কেন? নাম দিয়েছে শিশু পার্ক, কিন্তু একটাও শিশু দেখলাম না। সব শিশুর মা আর শিশুর বাপেরা ঘুরে বেড়াচ্ছে। কথা কয় না কেন? সব শিশুর মা আর বাপেরা ঘুরে বেড়াচ্ছে, হবু মা আর বাপ। এখনো তো তাদের বিয়ে হয় নাই, ঠিক না বেঠিক বলে? আমরা হুজুরা যখন একটু টিকিট কেটে ঢুকতে চাই, বলে হুজুর আপনারা ঢুকে কি করবে? ঢুকতেই দেয় না ভাই। কি বেকায়দা, কেমন পরিবেশ যে হুজুর ঢুকতে পারে না। বলে আপনি ঢুকলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ, কেমন পরিবেশ করে রেখেছে। তাইলে বলছে এইরকম করতে দিচ্ছেন কেন? বলতেছে এইরকম যদি করতে না দিই তাহলে তো আমাদের ব্যবসা টিকবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? নাম আসলো এই যে দাদু বাড়ি নতুন তৈরি হলো, ঠিক না? কি বাড়ি? দ্য গ্র্যান্ড দাদু বাড়ি। ওরে বাপ রে, দারুণ, গাছের তলে তলে মনে হচ্ছে কবুতরের জোড়া বৈশা আছে। ওই মগা আবার মুগিকে বাদাম ছিলে দিচ্ছে,
মুগি আবার মাঝে মাঝে বলতেছে এত কষ্ট করে মগা যখন বাদাম ছিলে দিচ্ছে, মাঝে মাঝে একটু উৎসাহিত না করলে তো আমার বাদাম ছিলে দিবে না, এজন্য মাঝে মাঝে বলছে আই লাভ ইউ। কথা কয় না কেন? মগায় আবার কয় মাঝে মাঝে কিছুক্ষণ পর পর আই লাভ ইউ টু 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 টু। কথা জোরে কন, ঠিক না বেঠিক? সমাজটা পুরোটাই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এ পদ্মা নিশিমা বোনেরা, গ্রামগঞ্জের মারা এখনো টাইট আছে ভাই। রাত যখন সন্ধ্যা হয়ে যায়, যখন কোচিং থেকে যখন সন্তান বাড়িতে ফিরে না, মা জননী সন্তানকে বলে মারে খবরদার খবরদার রাত করিস না মা, একটা দুর্ঘটনা ঘটে গেলে মা স্বামীর মুখ দেখতে পারবি না। দেখবেন জরিনা সকিনা যখন কোচিং থেকে বাড়ি আসে কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি আসে, তখন বাড়ি থেকে শাসানি দিয়ে দেয়, মারে রাত করিস না বেশি, যদি একটা অঘটন ঘটে যায় মা স্বামীর মুখ দেখতে পারবি না। এমন এমন টাইট একটা হুঙ্কার দেয়, সাথে সাথে ওই মেয়ে ভয় পায়। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? পরের দিন রাত্রি দেরি করতে ভয় পাই, যে দেরি করলে মা আবার বকা দেয়, এজন্য অন্তত ভয়ে ভয়ে আগেই বাড়িতে আসে। কথা জোরে বলেন, ঠিক কিনা? এখনো গ্রামগঞ্জে ভাই, এখনো গ্রামগঞ্জে যদি আসেন তো হুজুর দেখলে বা টুপিওয়ালা দেখলে মা বোন এইরকম দেখার সাথে এইরকম করে ঘোমটাটা আল্লোক করে নেয়। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আর শহর অঞ্চলে যাবেন, ওদের আবার যেটা আছে এইরকম, কথা কয় না কেন? এইরকম করে, এইরকম আর কি ঢাকবা কত বোন? কথা কয় না কেন? আপনারা রাগ করতেছেন নাকি? বাস্তব চিত্র তুলে ধরে এইরকম করে রাখতেছে, এটা তো তাও মানা গেল। বর্তমান সময়ে ভাই এইরকম করে দিচ্ছে। কথা কয় না কেন? জোরে কন, জোরে কন, কথা ঠিক না বেঠে? এইরকম করে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। এইরকম করে দেওয়ার মানেটা কি? এটা না দিলেই তো হইতো। কথা কয় না কেন? এটা না দিলেই হইতো। আগেকার মা বোন কত সুন্দর করে ঘোমটাটা দিয়ে এইভাবে ঢেকে রাখতো, আর এখনকার মা বোন সব ফাঁকা, মাঝে মাঝে দেয় যুবকদের টাটা। কথা কয় না কেন? রাস্তা দিয়ে ধরে হাঁটা, যুবকেরা কয় আমারও বুকটা ফাটা। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আজকে সমাজটা এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সমস্ত মা বোনদেরকে পর্দায় আনার তৌফিক দান করুন। আমিন কয় না? যদি আল্লাহ কবুল করে নাই, জোরে বলেন আমিন। ও ভাই, আপনার দিয়েই উদাহরণ দিই। আমার একটা মেয়ে, ওই যে মেয়েটা বেপর্দা করে বেড়াচ্ছে, ও না কারো মেয়ে। কথা কয় না কেন? ওয়াজ কি বুঝতেছেন ভাই? আস্তে আস্তে কথা বলে দেখবেন ভালো লাগবে। যে মেয়েটা বেপর্দা করে গেঞ্জি পরে, স্কিন প্যান্ট, টাইট প্যান্ট পরে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, প্যারাগানা বিউটি, ওই মেয়েটা কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। তো ওই বাবা যদি চিন্তা করতো আমার মেয়ে এইরকম বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই মা কিন্তু টাইট, ওই যদি বাবা যদি বলতো এই মেয়ে টাকা দিই, আমার টাকা দিয়ে এই অশ্লীল পোশাক কিনা যাবে না, ওই মেয়ের বলেন তো সামর্থ্য ছিল ওই রকম খারাপ পোশাক পরা? কথা জোরে বলেন, ওরা জোরে বলে। বরঞ্চ আপনি মুরব্বী, রাস্তার পাশে যখন চা খাচ্ছেন, হঠাৎ দেখতেছেন প্যারাগানা বিউটি গেঞ্জি পরে, হাসিনাতুন জামিলাতুন জিদ্দান গেঞ্জি পরে প্যান্ট পরে যখন এক মেয়ে গেল, আপনি মুরব্বী পর্যন্ত গলা খেকট দিয়ে বলেন কথা জোরে 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 বলেন, জোরে বলেন, কথা জোরে বলেন, ঠিক কি না? আপনি কণ্ঠের মধ্যে একটা গলা খেকরি দিয়ে আপনি বুঝাইতে চাইলেন, এ মা আমি মুরব্বী হইতে পারি, যৌবন এখনো আছে। কথা কন না কেন? আপনি মুরব্বী হয়ে যদি এইরকম গলা খেকর দেন, যুবকেরা তো বসে থাকবে নাকি বলেন? যুবকেরা দেখেন, মানে যুবকেরা প্রেম বিয়ে না করেছে, বিয়ে করেনি যুবকেরা, তারপরেও অনেক যুবকেরা রাত্রিবেলা গোসল করা লাগতেছে, স্বপ্ন দোষ। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? এই বেপর্দাই কারণে। সম্মানিত মা বোনেরা, শুধু দোষ আপনাদের তা না, দোষ হচ্ছে অরিজিনাল এই বাবাদের, এই ভাইদের। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আপনি যদি আপনার সন্তানকে ওই খারাপ পোশাক কিনে না দিতেন বা সমর্থন না করতেন, আপনি একদিন দেখেছেন আপনার মেয়েটা ওই রকম গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি যদি বলতেন মারে খবরদার ওই পোশাক পরা যাবে না, একদিন টাইট দিতেন, পরের দিন ওই মেয়ে ওই গেঞ্জি পরার সাহসই খুঁজে পেত না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আপনি আমি সাপোর্ট দিচ্ছি, তোর আমার মেয়ে আমিও দেখি, তোরাও দেখ। কথা কন না কেন? কথা তো এইরকমই হচ্ছে ভাই। যদিও কথা শুনতে খারাপ, মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন।
এক পর্যায়ে চিন্তা করে দেখলাম দুনিয়াটা বর্তমান সময়ে ধ্বংস হয়ে যাচ্ছে। পর্দা নিশি আমার মা বোনের রাগ করলে চলবে না মা, পর্দার মধ্যে তোমাদেরকে নিয়ে খেলা যারা করে এই খেলার একদিন শেষ করা লাগবে, কারণ একদিন খেলা শেষ না করলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এখনকার যুবকেরা মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত, মোবাইল নিয়ে তারা এত পরিমাণে ব্যস্ত হয়েছে বর্তমান সময়ে ভাই। এই মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, যত প্রকার গেম আছে, এখন যুবকেরা আর পড়ালেখা করে না, যুবকেরা মোবাইল নিয়ে ব্যস্ত। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সেদিন মাহফিল থেকে আসতেছি, রাস্তার মধ্যে গাড়ি খালি ব্রিজের মধ্যে বসে আছে, রাত 12টা-1টা বাজে। সেই সময় যুবকেরা আমার গাড়ি নিয়ে আসতেছি, হঠাৎ এক যুবক দেখতেছি মার মার মার, এই কথা জোরে কর না, জোরে কর না কেন? মার মার করতেছে। আমি মনে হলো হুজুররা তো এমনিতেই বিপদে থাকে ভাই। আমি বললাম শালার এই রাত্রিবেলা আমারে মারতে চাচ্ছে। পরে খেয়াল করে দেখলাম না রে, আমারে না মোবাইলের মধ্যে এত ঠাস ঠাস করতেছে, পরে মোবাইলটাই ভেঙে যাবে। কথা জোরে কন ঠিক না বেটি? তাহলে এই মোবাইলটা এক নম্বরে জীবন যৌবন সব খেলো। আর বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় এমনভাবে দিল যে বই বাদ দিয়ে এখন মোবাইলের মধ্যে শিক্ষকেরা দিচ্ছে, ঠিক না? ওই মোবাইল দেখে দেখে লিখতে হবে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে মোবাইলে। চিন্তা করেন, যে মেয়ে মোবাইল কিনতে পারে না, মোবাইল জীবনেও দেখে নাই, ও এসে বলছে মারে, এসে বলছে বাবা মোবাইল যদি কিনে না দাও কালকে ফাঁসি লটকে মরবো। কথা কন না কেন? অ্যাসাইনমেন্ট লেখা লাগবে, না লিখলে যদি শুনে যে আমার মোবাইল নাই, এলাকার মধ্যে পেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ও মা ও বাবা, কালকের ভিতর যদি ওই 3G ফোন, ওই 4G ফোন, ওই 5G ফোন, ওই স্মার্টফোন যদি কিনে না দাও, কালকে আমার মরা লাশ দেখবা। এইরকম অসংখ্য অসংখ্য যুবতী, অসংখ্য যুবক এইরকম করে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে মোবাইলের জন্য। কথা জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইয়ের আমার, মোবাইল দেখে পড়ালেখা যতটুকু হয়, ঘোড়ার আন্ডা তার থেকে ক্ষতি বেশি হয়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, আমি আলোচনা করতেছিলাম, আলোচনার প্রসঙ্গিক মা বোনদের জন্য কথা নিয়ে এসেছিলাম। মা বোন, আপনারা যখন বেপরদায় থাকবেন তখন মানুষ আপনাকে নিয়ে মজা করবে, টোল করবে, আর আপনার ওই সুন্দর লাবণ্য চেহারা নিয়ে মানুষ একটু মজা নিবে। এটা আপনার কিয়ামতের দিন আপনার ভয়াবহ একটা দৃশ্য তৈরি হবে। ও মা, এজন্য সস্তায়, আপনার দাম তো অনেক বেশি, আপনি সস্তায় বিক্রি হওয়ার জিনিস না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের এমন নিয়ম আল্লাহ তাআলা এত দামি বানিয়েছে, বলেছে ওই যে সমুদ্রের ভিতরে মুক্তা পাওয়া যায়, ওই মুক্তা সব ঝিনুকে পাওয়া যায় না। মুক্তা যেখানে থাকে ওই মুক্তার দাম কোটি কোটি টাকা। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? পর্দার মধ্যে যে সকল নারী থাকবে আল্লাহ তাদেরকে মুক্তার মতো বানিয়ে দামি বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন নারীদেরকে বিবাহ করবা তখন তোমরা মোহরানা আগে পরিশোধ করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি সৌদি আরবে যান, মোহরানা মিনিমাম, আপনি যদি খেটেও খান আর ভিক্ষা করে খান, মিনিমাম 10 লাখ টাকা আপনার মোহরানা দিয়ে তারপর বিয়ে করা লাগে। চিন্তা করেছে? একটা যুবকের টেনশন থাকবে মোহরানা না দেওয়া পর্যন্ত বিয়ে হবে না। কিন্তু আমাদের দেশে ভাই 1 লক্ষ টাকা 999 টাকা 1 টাকা নগদ দিয়ে তামাম টাকা বাকি রেখে, কথা কয় না ঠিক না বেঠিক বলেন? সব টাকা বাকি রেখে তোমাকে উমুকের পুত্রের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ। মা তুমি কবুল, বাবাও তুমি কবুল। কবুল করে রাত্রিবেলা এতিমের মতো দাঁড়ায় থাকে। স্ত্রী বলে কি গো তুমি অনে দাঁড়ায় আছো কেন? বলছে মোহরানা তো পরিশোধ হয়নি। কয় মাফ করে দিলাম, আসো। কথা কন না কেন? মাফ না করলে ও তো দিতে পারবে না। কথা কন না কেন? ও এতিমের মতো দাঁড়ায় আছে, রোহিঙ্গার মতো। শেষ পর্যন্ত মা বোনেরা আপনাদেরকে করুণা করে মাফ করে তাদের কাছে নিয়ে আসে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওই যে মরার সময় আপনি মনে করেছেন মরার সময় খাটলা নিয়ে গিয়ে মাপ নিয়ে নিবে, এমনটা কাজ হবে না। খেয়াল করে আমি দেখেছি ভাই, মাফ করে দিয়েছে, খাটলা নিয়ে গেছি, মা মোহরানা তো পরিশোধ হয় নাই, তুমি কি মাফ করেছো? এবার বলেন তো ওই মহিলা ওই জায়গায় হাজার হাজার মহিলার সামনে বলতে পারবে যে আমি মাফ করি নাই? এটা বলতে পারবে? ও যদি বলে এলাকার লোকজন বলবে এ কি খাটাইসা মহিলা রে, মরার খাটলা স্বামী সামনে আছে তারপরেও মাফ করে না। ওই বেচারের বেটি শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে শেষ পর্যন্ত আস্তে করে বলে আমি মাফ করে দিলাম। কিছুদিন পরে যখন ঝগড়া হয় তখন বলে মানুষের ঠেলাই পরে যদিও মাফ করেছি, মাফ কি করেছি না? কথা খায় না কেন? ঝগড়া হলেই ফাঁস করে দেয়। কথা জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইয়ার আমার,
গভীর মনোযোগ দেন পদ্মা নিশি মা বোনেরা, আপনারা হচ্ছেন দামি। আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে আল্লাহ সম্মানের সহিত তৈরি করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইরে তৈরি করেছে, কিন্তু আপনাদের তৈরি করা হয়েছে জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বাইরে তৈরি করতে পারত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাইরে তোমাদের উন্মুক্ত ময়দানে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা পর্দা দিয়ে তোমাদেরকে তৈরি করেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কলা দেখবেন, কলা চিনেন তো আপনারা? কলা কিনেন কি চোচা সহকারে না চোচা ছাড়া? জোরে বলেন। আপনার ঘুঘুরাতলিতে এক চাচা কলা বিক্রি করতেছে, কলা বিক্রি হয় না। এক যুবক দুষ্টমি করে বলছে, চাচা দেখলাম এক মুরব্বী কলা ছিলে বিক্রি করতেছে, এত কষ্ট করে কেউ ছিলে কেউ খায়? আপনি ছিলে রাখেন, দেখবেন তাড়াতাড়ি কলা বিক্রি হয়ে যাবে। এই যুবকের বুদ্ধিতে মুরব্বী আর দেরি না করে পুরা সব কলা ছিলে রেখে দিয়েছে। এতক্ষণ যা বসতে পারতো, এখন মাছির ঠেলায় আর বসতেও পারে না, খালি ভ ভ ভ ভ করতেছে। কথা কন নাকি? এখন খালি ভ ভ ভ ভ করতেছে। কিছুক্ষণ পর ওই যুবক এসে বলতেছেন, চাচা দেখলাম আর্মির গাড়ি ঢুকতেছে, খাদ্য খাবারে যারা ভেজাল দেয় তাদের নামে রিপোর্টেশন মারতেছে, তাদের মামলা দিচ্ছে। চাচা বলতেছে, ভাইস্তারে তাইলে আমি কি করব? বলছে, চাচা তুমি যে কাজ করেছো তোমার বিরুদ্ধে আগে মামলা আসবে। কথা কন নাকি? তোমার বিরুদ্ধে আগে মামলা আসবে। এ চাচা যদি বাঁচতে চাও তাড়াতাড়ি কলা নিয়ে পালাও। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি পারো তখন দেখবেন ওই চাচা আগে কলা বিক্রি করার জন্য টাকা যদিও দিত, আগে ওই কলা বিক্রি করে টাকা পাইতো, কিন্তু এবার বলতেছে টাকাও দিব কলাও দিব। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? তাড়াতাড়ি আমার কলাগুলি নিয়ে যাও, তাড়াতাড়ি আমার কলাগুলি নিয়ে যাও। টাকাও দিবে এবং কি সাথে সাথে কলাও দিবে। এই জন্য আজকে মা বোন যখন বেপরদার মধ্যে চলে গেছে, তখন আজকে ডিমান্ডও দেওয়া লাগতেছে, সাথে সাথে একটা মোটরসাইকেল হুন্ডাও দেওয়া লাগতেছে। আর এই ফকিন্নিরা জীবনও গাড়ি দেখতে পাই না, শ্বশুরের গাড়ির দিকে তাকায় থাকে। কথা কন না কেন? কথা কন না কেন? বলছে হুজুর শ্বশুর গাড়ি দিয়েছে, এজন্য মোটে কালে কথা বলতে পারতেছি না। শ্বশুরের কাছে যারা নিয়েছেন জোর করে, আজকেই তওবা করবেন। শ্বশুরের কাছে যারা নিয়েছেন জোর করে, আজকেই ক্ষমা চাইবেন। কারণ যৌতুক নেওয়া এটা হালাল না। কথা কয় না কেন? আমি বুঝতে পারতেছি আপনারা মন খারাপ করতেছেন, হুজুর প্রত্যেকটা কথা গায়ে লাগাচ্ছেন। ও ভাই, যেটা হারাম সেটা হারাম যদি না বলি, কিয়ামতের ময়দানে ফেলা হবে। সম্মানিত ভাইয়ার আমার, এজন্য হারামটাকে হারাম বলে জানতে হবে, হালালটাকে হালাল বলে জানতে হবে। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদেরকে সতর্ক করার জন্য বলতেছে, মা আজকে তোমাদের জন্য তওবার দ্বার খোলা আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তওবা করে ফিরে আসতে পারো আল্লাহ জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেপরদায় চলা যাবে, বিপর্দায় চললে জাহান্নামবাসী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে সূরাতুল কলম থেকে কথা বলতেছিলাম। বাগানওয়ালা সন্তানেরা বাগানওয়ালা সম্পদ দান করতেন, বৃদ্ধি যিনি করতেন তিনি কে? আর জোরে বলেন। আর সন্তানেরা যখন কসম করলো আমরা এতিম মিসকিনকে খাদ্য খাবার দেব না, তখন সাথে সাথে আল্লাহর গজব নিপতিত হয়ে সমস্ত সম্পদ ধ্বংস করে দিল। ও ভাই, এই চিরির বন্দরে আল্লাহ এইরকম ধ্বংস আল্লাহ করতে পারে না? জোরে বলেন পারে না? এতিম মিসকিনকে খাদ্য খাবার দেওয়ার দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছে তোমাদের যে সম্পত্তি, এই সম্পদ থেকে এতিম মিসকিনের জন্য তোমাদের একটা প্রাপ্য অধিকার আছে, হক আছে। এটা যদি আদায় না করো তাহলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, জাকাতের সম্পদ ওই এতিম বাচ্চাগুলি এসে এসে হাত পাতবে না, বরঞ্চ তোমার হাতটা তাদের উপরে দিয়ে আসতে হবে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক?